রামু চাচা রাতে চা খেতে বের হয়। অনেক রাত পর্যন্ত আড্ডা দেয় রামু চাচা। রামু চাচা দেখলো রাতে একদল জেলে মাছ ধরে বাড়ির উদ্দেশ্যে ফিরছিল। সে এগিয়ে গেল মাছ দেখতে। টাটকা বড় বড় ইলিশ মাছ। রামু চাচা মাছের লোভ সামলাতে পারলেন না, কারণ এত বড় মাছ সে কোনোদিনই খায়নি। অনেক দাম দিয়ে ইলিশগুলো কিনে নিল। দোকানি রামু চাচাকে এত রাতে মাছ নিয়ে বাড়ি ফিরতে নিষেধ করলেন, কারণ দোকান হতে রামু চাচার বাড়ির পথটা অনেকটা নির্জন ও ভৌতিক। একটি তেঁতুল গাছের নিচ দিয়ে যেতে হয়, আর ওই তেঁতুল গাছেই অনেক ভৌতিক জিনিস বসবাস করে। রামু চাচা দোকানের নিষেধ শুনলেন না। সে দোকানের চায়ের টাকা পরিশোধ করে মাছগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এত রাতে মাছগুলো নিয়ে যাওয়া ছিল খুবই বিপজ্জনক। রামু চাচা হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে রামু চাচা যখনই তেঁতুল গাছের নিচ দিয়ে যাচ্ছিল, তখনই একটি কালো বিড়াল তার সামনে দিয়ে রাস্তা অতিক্রম করলো। রামু চাচা আবার হাঁটতে থাকে। এবার রামু চাচা অনুভব করলো তার পেছনে কেউ হাঁটছে। রামু চাচা ভয়ে ঘামতে শুরু করলো। ভয়ে পিছনে তাকালো না। সে আবার দাঁড়িয়ে গেল। পিছনে কোনো শব্দ, এবার কোনো পায়ের শব্দ পাওয়া যাচ্ছে না। রামু চাচা আবার হাঁটতে থাকলো। আবার সেই পায়ের শব্দ। এবার রামু চাচা আরো বেশি ভয় পেয়ে গেল। রামু চাচা বলল, কে আমার পিছনে? কে? সাহস থাকলে সামনে আয়। পেছন হতে ওকে তুই চিনবি না, আর পেছনে তাকাবি না, সাবধান। তাকালেই তোর ঘাড় মটকে দেব। আমাকে মাছ দে, আমি চলে যাব, নয়তো তোর অনেক ক্ষতি হয়ে যাবে। হা 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 হা। রামু চাচা বাড়ির প্রায় কাছাকাছি ছিল। এবার রামু চাচা কি করবে তা বুঝে উঠতে পারছিল না। রামু চাচা বলল, আর একটু সামনে চলো, তারপর দিব। এই বলে রামু চাচা হাঁটতে থাকলো। পেছনে পায়ের শব্দ। রামু চাচা বাড়ির কাছে আসতেই দৌড়ে বাড়ির ভিতর চলে যায় এবং দরজা বন্ধ করে দেয়। এমন সময় ঘরের চালে অনেক ঢিল পড়তে শোনা যায় এবং দরজার বাইরে হতে এক ভৌতিক কণ্ঠে বলে, এর মতো বেঁচে গেলি, পরের বার কি করবি? আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার সাথে চলো না, আমি তোকে ছেড়ে দিব না।